আমরা মধ্যবিত্ত, কোনো কিছু করার আগে টাকার চিন্তাটাই আগে আসে মাথায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটা ওই প্রায় 11টার ঘরে। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগস। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। শনিবার যেহেতু সেই জন্য তো লেট করে ঘুম থেকে উঠেইছি, তবুও না তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ করে নিয়েছি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে সকালের খাবার দাবারও হয়ে গেছে। তাই ভাবলাম চান ধান করে একদম দুপুরের রান্নাটা বসাই। চান করার আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই না ধুয়ে নিয়ে চলে এলাম মেলতে। তার আগে চান করে আগে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি, তুলসী তলায় জল দিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো মেলে নিয়ে তাড়াতাড়ি করে ছুটলাম রান্নাঘরে। চান করতে যাওয়ার আগে না সমস্ত গুছিয়ে রেখে গেছিলাম রান্নার সরঞ্জাম, মানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে সেগুলো ছাড়িয়েও রেখে গেছি আর এদিকে মশলাটাও করে রেখে গেছি। তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি একটু ডাল। এই গরমে না ডাল না হলে চলছেই না, মানে রোজই প্রায় ডাল রান্না করছি, আজকে একটু টক ডাল রান্না করব। ভাবলাম 3 উনুনের রান্না বসাই, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো মাঝখানেরটা আবার বিগড়েছে, মাঝে মাঝে কী যে হয় ওটার বুঝতে পারি না। কী আর করবো, দুপাশে বসিয়ে দিয়েছি। এক পাশে তো ডাল সিদ্ধ বসিয়েছি, এ পাশে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। তার আগে ডিমটা আর আলুটা ভেজে নেব। আমি ডিমটা আবার বেশি ভাজি না, হালকা করেই ভাজি। বেশি ভাজলে না উপরের চামড়াটা একদম শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আমার বর একদমই পছন্দ করে না, সেই জন্য হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর ওই আলু আর ডিম ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লাল হলে ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু আর ডিমটা দিয়ে একটু কষানোর পরে ঝোল দিয়ে ঢাকা দিলে এই 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে গেল আমার ডিমের ঝোল। আমি না এইভাবেই করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ওদিকে একটু কাজ আছে, ভাবলাম ওটাও করে সেরে নিই। কালকে গেছিলাম একটু বাজারে, এনেছিলাম মাসকাবাড়ি বাজার, সেটাই না তোলা হয়নি। তাই ভাবলাম এটা রান্না করতে করতে ওগুলোও গুছিয়ে ফেলি। আমরা মধ্যবিত্ত, জানো তো, কোনো কিছু করার আগে না আমাদের টাকার চিন্তার হিসাবটাই প্রথম আসে। একটা সময় ছিল তখন বিয়ের পরে ওই প্রথম তখন না ওই দাদুকে দেখতাম 5 কিলো চাল, একটু ডাল, একটু তেল এইভাবে আনতো। আর মাসের মাঝামাঝি যেই শেষ হয়ে যেত আবার আনতে হতো। দেখা গেল মাসের শেষে তখন একটু বেশ টানাটানি হয়ে যেত। তখন একটা ভাবি বলেছিল একবারে মাসকাবারি বাজার করলে না অনেকটা সাশ্রয় হয়, হিসাবও থাকে। সেই তখন থেকে শুরু করেছি, সত্যি বলছি। এইভাবে একবারে মাসকাবারি বাজার করলে না যেমন হিসাব থাকে, মানে বুঝতে পারি যে এটুকুর মধ্যে আমার চালাতে হবে। সেই যে তখন থেকে বাজার করা শুরু করেছি সেইভাবে চলে আসছে, অনেকটা সাশ্রয় হয়। সেই জন্যই বলছি মধ্যবিত্তদের একটু সাশ্রয় মানে অনেক কিছু। কিন্তু ওখানে যেটুকু যে আমার লাগে সবটা আমি ওখানে তুলে রেখেছি। আর এটা হলো কর্নফ্লেক্স আর ছিল সয়াবিন। কর্নফ্লেক্সটা একটু বেশি করেই এনেছি, কারণ আমরা না 3 জনেই এটা খেতে ভালোবাসি। আর এদিকে সয়াবিনের ডাব্বাটা যেহেতু ছোট ছিল, তাই ওটার মধ্যে যেটুকু ধরেছিল রেখেছিলাম, আর বাদ বাকিটা উপরে আর একটা ছোটো ডাব্বা আছে ওটার মধ্যে রেখে দিয়েছি। এদিকে এই কাজগুলো করতে করতে উপরে না আমার রান্না বান্নাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, তাই নামিয়ে নিয়েছি। ওদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। তারপরে ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটাও বসিয়ে দিই, কারণ দাদু ওদিক থেকে বলছে তার নাকি খিদে পেয়ে গেছে। সকালে তো হালকা ফুলকায় খাওয়া হয়েছে সেই জন্য। তাই সমস্ত কিছু এদিকে রান্নাবান্না গুছিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম সিঙ্কে কিছু বাসনপত্র আছে সেগুলো করে নিই, মানে ধুয়ে নিই। আর সকালে আবার একটা কাণ্ড ঘটেছে জানো তো। ম্যাগি বসিয়ে দিয়ে ও ঘরে গিয়ে দাদুর সাথে একটু গল্প করছিলাম, এমন সময় পোড়া পোড়া গন্ধে রান্নাঘরে ছুটে এসে দেখি ম্যাগিটা একদম পুড়ে বাটির সাথে লেগে গেছে। ওটা আর উঠলো না, ওটুকু দাগ না থেকেই গেল। সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে পুচু এসে বলছে তারও নাকি খিদে পেয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে না এত গরম পড়েছে যে বারান্দায় বসে খাওয়াই যাবে না, সেই জন্য ভাত বেড়ে নিয়ে আর সমস্ত সবজিপাতি যেটুকু রান্না করেছি নিয়ে চললাম ও ঘরে। কারণ সকাল থেকেই না বেডরুমে এসি চলছে, বেশ ঠান্ডা, তাই ভাবলাম ও ঘরে বসেই খাই। চলো তাহলে আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততদিন তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, পাশে থেকো। টাটা।